মহুল বসো। তুমি ড্রাইভার নাকি? মানে? না, পেছনের দরজাটা খুললে কেন? আমি কি পেছনে বসবো নাকি? আর কোনো ড্রাইভার যাচ্ছে কি? আমি তো জানি না, আমি তো জানি তুমিই চালিয়ে নিয়ে যাবে। না, আমি নিজেই গাড়ি চালাবো, আমার তো কোনো ড্রাইভার কোনোদিনও ছিল না। হ্যাঁ, তাহলে তাহলে পেছনের দরজা খুললেছো কেন? আমি কি পেছনে বসবো নাকি? আমার মনে হলো পেছনে বসলে তুমি বেশি কমফোর্টেবল হবে। আমার মধ্যে একটু সৌজন্য, ভদ্রতা এই বোধগুলো আছে। আচ্ছা, এর মধ্যে ভদ্রতার প্রশ্ন উঠছেই বা কেন? আমার তো কোনো অসুবিধা নেই, তুমি পেছনে বসতে পারো। আর পেছনে যদি আমি বসিও তাতে কি বদলে যায়? কিছুই বদলায় না, তোমার এই জার্নিটা একটু বেশি স্বস্তির হবে এই আর কি। সামান্য ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করো না। একটা যা কাণ্ড ঘটাও না তুমি। কি চাও বলো তো সিন ক্রিয়েট করতে? আশেপাশে কত লোকজন যাতায়াত করছে, তারা শুনলে কি ভাববে? নাকি তাদেরই শোনাতে চাইছিলে? আমি ভেবেছিলাম তোমার ভালো লাগবে, তুমি খুশি হবে। আমি কিসে খুশি হব কি হব না সেটা তুমি জানো ভালো করে? না, জানি না, কিন্তু জানার চেষ্টা করছি। আমি জানতাম আমি যদি সামনে বসার জন্য দরজা খুলে ওয়েট করি তাহলে তোমার সেটা ভালো লাগবে না, এইটুকু আমি খুব ভালো করে জানি। আমার থেকে ভালো বোধহয় সেটা আর কেউ জানে না, কিন্তু পেছনে বসার জন্য দরজা খুলে ওয়েট করলেও যে তোমার এতটা খারাপ লাগবে আমার সেটা সত্যিই জানা ছিল না। এনিওয়ে, তুমি সামনে বসে গাড়ি চালাবে আর আমি পেছনে বসে যাব, সবাইকে প্রমাণ করার জন্য যে তুমি আমার ড্রাইভার। এটাই তো করতে চেয়েছিলে, তাই না? আর সেটা করলেই ভালো হতো বলছো? ভালো মন্দের ভার তো আমি তোমার হাতে ছেড়ে দিয়েছি মহল, আমার হাতে তো কিছুই রাখিনি। কেউ কি দেখেনি কত মন কত রং হলো রূপ কথা, গানের গায়ে স্বরলিপি আঁকা ফাগুন বউয়ের গাথা, ফাগুন বউয়ের গাথা। ফাগুন বউ, ফাগুন বউ আগুন ছুঁয়েছ, সত্যি কি বাছে চোখ ছল ছল নদীর ঢেউ, শোকের কিনারে বাঁচে, শোকের কিনারে বাঁচে। কখন বেজেছে রূপোর নূপুর চিকন সে কোন সুর, চাঁদের নৌকো পেরিয়ে গিয়েছে বানভাসী ছেড়ে দূর, বানভাসীর দূর। ফাগুন বউ। গাড়িটা তো পেছনে একদম ভর্তি করে রেখেছো, কি এসব? তুমি বিয়ের পরে এই প্রথমবার মায়ের কাছে যাচ্ছ, মানে ফ্যাক্ট তো এটাই। খালি হাতে গেলে দেখতে ভালো লাগতো, তাই কিছু মিষ্টি আছে, ফল আছে, আর কয়েকটা গিফট। এত কিছু করার কি খুব দরকার ছিল? আমি তো তোমাকে বলিনি করতে। তুমি তো আমাকে কোনোদিনও কিছুই বলোনি মহল। আমি এখন পর্যন্ত যা যা করেছি নিজের
ঠিক মনে হয়েছে বলেই করেছি, এইবারও তাই করেছি। আমার মনে হয়েছিল এটা করা উচিত, তাই করেছি। এখন তুমি যদি ডিসাইড করো যে তুমি ওটা নিয়ে যাবে না, তাহলে নিয়ে যাও না। অ্যারেঞ্জমেন্টটা করা আছে, এইটুকুই। খুব চ্যাটাং চ্যাটাং কথা বলছো তো আমাকে। চ্যাটাং চ্যাটাং কথা বলবো কেন? যেটা সত্যি সেটাই বলছি। তা কখন যাওয়া হবে হসপিটালে? জানি না, দেখি তোমাদের রিচুয়ালে যদি আমাকে থাকতে হয় তাহলে। কি থাকতে হয় মানে? রিচুয়ালটা তো করতে হবে। তুমি যদি আমাকে নামিয়ে দিয়ে চলে আসো তাহলে আমাকে সবাই ছেড়ে কথা বলবে? হ্যাঁ, তখন তো সবাই আমার উপর আঙুল তুলবে। তোমার তো দেখছি একটু শান্তি নেই জীবনে। আমি তো একবারও বলিনি যে আমি থাকবো না। আমি থাকলে যদি তোমার সুবিধা হয় তাহলে থাকবো, না মানে রিচুয়ালস এর সময় থাকবো। রিচুয়ালটা যাতে হয় তাই জন্যই তো বিয়েটা করেছিলে। এখন শুধু শুধু আমার দিকে আঙুল তুলছো কেন? যখন বিয়েটা করেছিলাম তখন তো অনেক কিছুই জানা ছিল না, এখন অনেক কিছুই জানি। কি জানো? যা জানি তা শেয়ার করতে চাই না। আরে বাবা, জানোটা কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। বোঝার দরকারও নেই মহুল, এই জানাটা আমার নিজের। আমি জানি না কি জানো, তা তুমিই জানো। যাই হোক, রিচুয়ালটা হয়ে গেলে নিশ্চয়ই তুমি হসপিটালে যাবে। হ্যাঁ। তো ফিরবে কখন? রিচুয়ালটা হয়ে গেলে আর ফেরার তো কোনো ব্যাপার নেই, তারপর আবার ফিরবো কেন? মানে তুমি কি চাইছো বলো তো? বাড়ির লোকজনদের কাছে আমাকে ভিলেন বানাতে চাইছো, তাই তো? আমি তোমার বাড়িতে না থাকলে তোমার বাড়ির লোক তোমাকে ভিলেন ভাববে কেন? হ্যাঁ, হয়তো আমাকে ভাবতে পারে। প্লিজ তুমি আর ন্যাকামি করো না, হ্যাঁ প্লিজ। দেখো মহুল, ওই একটা জিনিস আমি সত্যিই পারি না। হ্যাঁ, পারো না। পারো না নয়, খুব ভালো করে পারো, জানো তো। মাত্র 3 দিনের জন্য বাড়িতে থাকতে এসেছি। এই 3টে দিন হাজবেন্ড ওয়াইফ আমরা অন্তত একসঙ্গে থাকি। তুমি আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে চলে যাবে, আমার বাড়ির লোক আমাকে ছাড়বে বলে তোমার মনে হয়? আর তাছাড়া তোমার বাড়ি আমার বাড়ির ডিস্টেন্স কতটুকুনি? এইটুকুনি ডিস্টেন্সের মধ্যে তুমি আমাকে নামিয়ে দিয়ে চলে যাবে, আমার বাড়ির লোক আমাকে কিছুতেই ছাড়বে না। বুঝতে পারছো না কেন? আমি বলে দেবো আমার কাজ আছে। দেখো মহুল, আমি এই চেষ্টাই করবো যাতে তোমাকে অন্তত কেউ কিছু না বলে। তোমার কি সবার উপর কন্ট্রোল আছে? না মানে আমাকে যেন কেউ কিচ্ছু না বলে সেটা তুমি আগে থেকে জেনে বসে আছো, তাই তো? আমি সবকিছু জেনে বসে থাকলে তো এতগুলো ভুল আমার দ্বারা হতো না মহুল। অনেক কিছু জানতাম না বলেই তো এতগুলো ভুল হলো। এনিওয়ে, তুমি পরীক্ষাটা দিতে যাচ্ছ কিনা আমাকে একটু বলে রাখলে আমার সুবিধা হয়। কেন? আমার পরীক্ষা দিতে যাওয়ার সঙ্গে তোমার আবার সুবিধা অসুবিধার কি আছে? কারণ আমি একটা চাকরি করি মহুল, আমাদের ছুটি নিতে গেলে আগে থেকে ইনফর্ম করতে হয়। তাছাড়া আমাদের একটা এমার্জেন্সি সার্ভিস, তো আমরা এভাবে হুটহাট ছুটি নিতে পারি না। আমি তো তোমাকে একবারও বলিনি যে তুমি ছুটি নাও। হ্যাঁ, তা অবশ্য ঠিক। হ্যাঁ, তা তোমার যদি কোনো অল্টারনেটিভ অপশন থাকে তুমি। কি অল্টারনেটিভ অপশন? তার মানে কি? না, আমি তোমাকে নিয়ে যেতে চেয়েছিলাম যাতে তোমাকে একা না যেতে হয়, তাই জন্য। তুমি যদি মনে করো যে তোমার কাছে অন্য কোনো অপশন আছে, মানে অন্য কোনো অল্টারনেট অপশন আছে, তাহলে মানে যদি কেউ তোমার সঙ্গে যেতে পারে তাহলে। কে আছে আমার সঙ্গে যে যাবে? কে আছে আমার? আমার কেউ নেই। কাকিমাকে বলে দেখো যদি। কি মাম্মামকে বলবো? ভাই এখানে একা থাকবে নাকি? ওর স্কুল আছে। তাছাড়া আমাদের বাড়ির কি অবস্থা সেটা তো তুমি ভালো করেই জানো। সেখানে ভাইকে একা রেখে না না, পসিবলই না। মাম্মাম কোনোদিনও যাবে না। তাহলে
অনুরূপকে বলে দেখতে পারো। ওর তো এখন দেখছি প্রোগ্রাম অনেক কম আছে। আচ্ছা একটা কথা বলবো, হঠাৎ এত লোক থাকতে তুমি অনুরূপের কথাই কেন বললে আমাকে? না, অনুরূপ তোমার এতদিনের বন্ধু, তোমার পুরনো চেনা, তুমি ট্রাস্ট করতে পারো, তাই বললাম। তুমি কি বলতে চাইছো আমাকে বলো। খুবই সিম্পল মহল, আমি বলতে চাইছি যে তুমি পরীক্ষাটা যেন দিতে যাও। এই পরীক্ষাটা দেওয়ার তোমার দরকার আছে। জ্যাঠামশাইয়ের মতো কথা বলো না, হ্যাঁ? খুব ভালো করে বুঝতে পারছি তোমার মনটা একদম পরিষ্কার নয়। তাই? হ্যাঁ, তোমার এটা মনে হওয়াটাই স্বাভাবিক। আসলে কি বলতো, যার যাকে ভালো লাগে না তার সে মানুষটার ব্যাপারে কোনো কিছুই ভালো লাগে না। ইটস ওকে, সেটাই নর্মাল। তবে আমাকে না আমার মনের ব্যাপারে এইভাবে কেউ কোনোদিন কিছু বলেনি। আমি তো সারা জীবন লোককে এটাই বলতে শুনেছি আমার নাকি মন খুব ভালো, আমার নাকি মন খুব পরিষ্কার। হ্যাঁ, যারা বলেছে তারা তোমাকে প্যাম্পার করেছে, কিন্তু আমি তো তোমাকে প্যাম্পার করতে যাব না। হঠাৎ করে এভাবে কেউ ব্রেক দেয়? তোমাদের বাড়ির গলিটায় ঢুকতে হবে তো। কথায় কথায় তো গলিটা ছাড়িয়ে চলে যাচ্ছিলাম। এর মধ্যে আমরা এসে গেলাম। বলছিলাম, তুমি কয়েকটা জিনিস একটু হাতে নিয়ে নেবে? না, আমি নিতে পারবো না। আমি তো আর নিজের পয়সায় কিছু কিনতে পারিনি। তুমি কিনেছো, যার যা দেওয়ার তুমি দিয়ে দিও। বেশ। ও, আমার একটা ভুল হয়ে যাচ্ছিল একটু হলেই। হ্যাঁ, তো ঠিক কোনটা করো, তোমার তো সবই ভুল। ঠিকই। এনিওয়ে, এটা তুমি রাখো। এটা কি? দেখতেই তো পাচ্ছ আমার ওয়ালেট। হ্যাঁ, তো তোমার ওয়ালেট আমাকে রাখতে দিচ্ছ কেন? আমার আজকে সারাদিনের যা শিডিউল, খুব একটা টাকা পয়সা আমার লাগবে না। আর যতটুকু লাগতে পারে আমার হসপিটালের ড্রয়ারে রাখা থাকে। তাই বলছিলাম, তুমি বরং ওয়ালেটটা রেখে দাও। তোমার তো টাকার প্রয়োজন পড়তেও পারে। তোমার যা লাগবে তুমি এখান থেকে নিয়ে নিও। তুমি কি আমাকে ইনসাল্ট করতে চাইছো তখন থেকে? ইনসাল্ট? হ্যাঁ, ইনসাল্ট। রাস্তার মধ্যে তুমি আমার হাতে এখন পার্স ধরে দিচ্ছ। হ্যাঁ ঠিকই বাবা। বেশ, আমি বাড়ি গিয়ে দিয়ে দেবো। এসো। বললাম তো, বাড়ি গিয়েও না, এখানেও না, কোথাও লাগবে না তোমার পার্স। সেটা কি করে হয় মহল? দেখো, বাইরের লোকেদের জন্য তো আমরা হাজব্যান্ড ওয়াইফ, তাই না? না, আমাদের মধ্যে ইন্টারনালি যাই প্রবলেম হোক না কেন, পৃথিবীর জন্য তো আমি তোমার হাজব্যান্ড। তোমার সমস্ত দায়িত্ব আমার। তাই বলছিলাম, তুমি এভাবে খালি হাতে ঘুরে বেড়ালে দেখতে ভালো লাগবে না। তাছাড়া তোমারও তো কিছু প্রয়োজন থাকতে পারে। না, আমার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমি মানছি আমি তোমার বাড়িতে থাকছি, খাচ্ছি, সে সব কিছু তোমারই অ্যারেঞ্জ করা। কিন্তু আমি তো আর নিজে থেকে তোমার বাড়িতে আসতে চাইনি। এই কথাটা তুমি আর কতবার বলবে মহল? যতবার তুমি আমাকে কথাটা বলবে
ততবার এই কথাটা উঠবে। তুমি যেচে আমাকে যদি অপমান করতে না আসো তাহলে আমি বলবো না তোমাকে এরকম কথা। আমার ওয়ালেটটা তাহলে তুমি নেবে না, তাই তো? না। তোমার যদি কখনো কোনো প্রয়োজন পড়ে, যদি হাত খরচা লাগে? লাগবে না। বলা যায় মহল, কখন কি লাগে, কখন কোনো প্রয়োজন পড়ে। তোমার কাছে অন্তত সেই প্রয়োজনের কথা আমি বলবো না। তা অবশ্য ঠিক। তুমি আমার কাছে বলতে যাবেই বা কেন? আর মুখ ফুটে বলতে যাতে না হয় সেই জন্যই তো ওয়ালেটটা দিয়ে রাখতে চাইছিলাম। রোদ্দুর, তোমার টাকা নিয়ে আমি আমার প্রয়োজন মেটাবো না। বেশ, তাহলে কাকে বলবে? তোমার বন্ধুকে? বন্ধু মানে? দেখো মহুল, তুমি তোমার প্রয়োজনের কথা আমাকে বলতে চাও না, আমার বাড়ির অন্য কাউকেও নিশ্চয়ই বলতে পারবে না। তাদের সঙ্গে তো তোমার খুবই অল্প পরিচয়, প্র্যাকটিক্যালি কোনো সম্পর্কই গড়ে ওঠেনি এখনো। তোমার সঙ্গে আমার বাড়ির লোকেদের মধ্যে সম্পর্ক আছে বলতে তো একমাত্র অনুরূপ, তোমার অনেক দিনের বন্ধু। তুমি ওকে ট্রাস্ট করো, ওর গান পছন্দ করো, এইটুকু তো মেনে নিতে কোনো ক্ষতি নেই, তাই না? এইটুকু তো তুমি বলতেই পারো। তাহলে এবার থেকে তোমার যা দরকার তুমি অনুরূপকেই বলো, অনুরূপ তোমাকে দিয়ে দেবে আর আমি অনুরূপকে দিয়ে দেবো। তাহলে তোমাকে আর ডিরেক্টলি আমার থেকে কিছু চাইতে হবে না। এক মিনিট, এই কথাটার মানে কি? তখন থেকে তুমি আমাকে অনুরূপ 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 কেন? আমার মাথা খাচ্ছ কেন অনুরূপ অনুরূপ করে? আমি তোমার মাথা খাচ্ছি না মহল, যেটুকু জানি সেটাই বলেছি। কি জানো কি তুমি? এই যে বললাম, অনুরূপ তোমার অনেক দিনের পরিচিত, তোমার বন্ধু, তুমি ওকে রেসপেক্ট করো, ওর গান ভালোবাসো, এটা মেনে না নেওয়ার তো কিছু নেই, এর মধ্যে লুকোনোরও কিছুই নেই। আমার তাড়া আছে, খুব একটা দেরি করলে হবে না। অনুরূপ এমন এক একটা বেফাস কথা বলে ফেলে, আমারই চমক লেগে যায়। রোদ্দুরও নিশ্চয়ই সেটা খেয়াল করেছে। আর কিছু না হোক, মনে মনে প্যাঁচ তো খুবই আছে। বারবার আমার দিকে আঙুল তুলছে অনুরূপকে নিয়ে। যাই হোক, আমার বয়ে গেছে। যা ইচ্ছে করো, আমার তোমার প্রতি কোনো কনসার্ন নেই, কোনো না। তুমি কি বললে না বললে আমার গায়েও লাগে না। আমি তো জানি আমি কি। হ্যাঁ, অনুরূপের প্রতি আমার একটা দুর্বলতা ছিল, আমি ওকে খুবই ভালোবাসতাম, কিন্তু কিন্তু সে সবই তো অতীত। আমি তো দেখেছি আমার বিপদের সময় অনুরূপ কিভাবে আমাকে এড়িয়ে গেছিল। প্রিয়ার নেই, প্রিয়ার নেই। আমাদের সব সব শান্ত হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। তুমি একবার আসতে পারবে?
কিন্তু আসল ব্যাপার হচ্ছে যে আমার তো আগামীকাল ভিসা আনতে যাওয়ার কথা। আমি তো মানে দেখো, আমি তো যেতে পারবো না। বাপ্পি কাল সন্ধ্যেবেলা এক্সপায়ার করেছে। আমি আসছি। কোথায়? এরকম একটা খবর পেয়ে আমি বাড়িতে বসে থাকতে পারবো না মহুল। মানে তুমি কলকাতা থেকে আসানসোল আসবে? হ্যাঁ, আসবো। হ্যাঁ, আমার বিপদের সময় তুমি ছিলে, এটা ঠিক, কিন্তু তাই বলে তো আর। কি হলো? এসো। শুনলাম তুই নাকি ওখানে মানিয়ে গুছিয়ে নিতে পারছিস না, মানে এখানকার মতনই ওখানে কেউ চ্যাটাং চ্যাটাং কথা বলছিস। আপনাকে এই কথাটা আমার বাড়ি থেকে কেউ বলেছে কি? তোমার কীর্তিকলাপ তো কিছুই জানতে বাকি নেই। আমার মেয়ের সঙ্গে বিয়ে পাকা করে তলে তলে ওদের নিয়ে ঘুরে বেরিয়েছে, আমি কি জানি না নাকি? চলো 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 পাল্টা।